নমস্কার, এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। চলুন দেরি না করে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির শিরোনাম। শুরুতেই চোখ রাখা যাক আন্তর্জাতিক খবরে। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেবের পারমাণবিক সাবমেরিন সংক্রান্ত হুঁশিয়ারি এবং তার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত খবর থাকছে। একই সঙ্গে থাকছে রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি এবং ভারত তা অস্বীকারের খবরও। এরপর আসছি দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরে। ভোটার তালিকা সংশোধন নিয়ে সংসদের ভিতরে বিরোধী দলগুলির উত্তাল পরিস্থিতি এবং স্পিকারকে তাদের চিঠি দেওয়ার খবর আমরা তুলে ধরব। এরপর থাকছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং প্রশাসনিক খবর। নদিয়ার জলমগ্ন রাস্তায় এক বিজেপি বিধায়কের সাঁতার কেটে অভিনব প্রতিবাদের খবর যেমন থাকছে, তেমনি অন্যদিকে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কের এক বিস্ফোরক অভিযোগের খবরও আমরা দেখাবো, যেখানে তিনি কিছু অফিসারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে সাহায্যের অভিযোগ তুলেছেন। এছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করতে নবান্নের তৃতীয় তলায় চালু হওয়া নতুন ডিজিটাল কন্ট্রোল রুমের খবর থাকছে। সবশেষে থাকছে বিনোদনের খবর। ঘোষণা হয়ে গেল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কারা পেলেন সেরা অভিনেতা অভিনেত্রীর সম্মান, সেই খবরও থাকছে। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। এবার দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। পারমাণবিক সাবমেরিন নিয়ে মেদভেদেবের হুঁশিয়ারি, কড়া জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের একটি মন্তব্য ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তার ওই মন্তব্যের পর পাল্টা কড়া জবাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেদভেদেব তার টেলিগ্রাম চ্যানেলে একটি বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করেন, যা পরমাণু হামলার জন্য তৈরি। এরপরই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে রাশিয়াকে ঘিরে ফেলার জন্য দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দেন। ট্রাম্প বলেছেন, মেদভেদেবের মন্তব্য যদি শুধু উস্কানি না হয়ে তার চেয়েও বেশি কিছু হয়, তাহলেই এই পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। নবান্নের তৃতীয় তলায় নতুন ডিজিটাল কন্ট্রোল রুম, কড়া নজরদারি রাজ্যের আইন শৃঙ্খলার ওপর। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি আরও জোরদার করতে এবার নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের তৃতীয় তলায় একটি অত্যাধুনিক ডিজিটাল কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। এই কন্ট্রোল রুমটি সরাসরি এডিজি আইন শৃঙ্খলার অধীনে কাজ করবে এবং রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ছোট বড় ঘটনার উপর নজর রাখবে। নতুন এই ডিজিটাল কন্ট্রোল রুমটি ২৪ ঘন্টায় সচল থাকবে। এখানে রাজ্যের সব জেলার গুরুত্বপূর্ণ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সরাসরি দেখার ব্যবস্থা থাকবে। এই মনিটরিং এর জন্য একজন সাব ইন্সপেক্টর, ২জন এএসআই এবং ৬ জন কনস্টেবলের একটি দল ২৪ ঘন্টা কাজ করবে। পুরো সময়টিকে ৩টি শিফটে ভাগ করা হয়েছে, যাতে নজরদারিতে কোনো ছেদ না পড়ে। এই কন্ট্রোল রুম চালু করার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের জবাব দেওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। কলকাতা পুলিশের মতো একটি ডিজি কন্ট্রোল রুমের সঙ্গে এই ব্যবস্থা যুক্ত হলে রাজ্য জুড়ে অপরাধ দমনে আরও সুবিধা হবে। এর মাধ্যমে প্রশাসন দ্রুত কোনো পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। এই পদক্ষেপকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনের স্বচ্ছতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের একাধিক অফিসার শুভেন্দু অধিকারীকে সাহায্য করছেন, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এক বিস্ফোরক মন্তব্য করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে মুর্শিদাবাদের প্রশাসনের অনেক অফিসার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সহযোগিতা করছেন। এই মন্তব্যটি এসেছে শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যের পর, যেখানে তিনি দাবি করেছিলেন যে রাজ্য প্রশাসনের একাংশ অফিসার তাকে তথ্য দিয়ে সাহায্য করছেন। হুমায়ুন কবির এই প্রসঙ্গে কান্দি থানার আইসি সহ আরও অনেক আধিকারিকের নাম উল্লেখ করে বলেন যে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। একদিকে যখন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে, তখন দলেরই এক বিধায়কের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই ঘটনা মুর্শিদাবাদের স্থানীয় রাজনীতিতে নতুন করে চাপানোতর সৃষ্টি করেছে। ঘোষণা হলো ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা অভিনেতা অভিনেত্রী কে? অবশেষে ঘোষণা করা হলো ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম।
2023 সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে কারা কারা পেলেন সেরা সম্মান, চলুন দেখে নিন। সেরা ছবি, এই বছরের সেরা ছবির পুরস্কার পেয়েছে বিধু বিনোদ চোপড়ার হিন্দি ছবি 12 ফেল। সেরা অভিনেতা, যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান তার জওয়ান ছবির জন্য এবং বিক্রান্ত মাসে 12 ফেল ছবির জন্য। সেরা অভিনেত্রী, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রানী মুখোপাধ্যায়। সেরা পরিচালক, দ্য কেরালা স্টোরি ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুদীপ্ত সেন। সেরা বাংলা ছবি, বাংলার দর্শকদের জন্য এটি এক দারুণ খবর। এই বছর সেরা বাংলা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে অর্জুন দত্ত পরিচালিত ডিপ ফ্রিজ। এছাড়াও সেরা গায়িকা হিসেবে শিল্পা রাও এবং সেরা গায়ক হিসেবে রোহিত পুরস্কৃত হয়েছেন। ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাল সংসদ, স্পিকারকে চিঠি দিল বিরোধী দলগুলি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে এবার সংসদের ভিতরেও ঝড় তুলল বিরোধী জোট। ইন্ডিয়া জোটের সাংসদরা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি দিয়ে এই বিষয়ে বিশেষ আলোচনার দাবি জানিয়েছেন। চিঠিতে মূলত বিহারের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর খসড়া তালিকা থেকে প্রায় 61 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। বিরোধীদের অভিযোগ, এই সংশোধনের সময় এবং স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। বিরোধী দলগুলির বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় সরাসরি ভোটাধিকার এবং সুষ্ঠু নির্বাচনের সঙ্গে জড়িত। তাই বাদল অধিবেশন চলাকালীন এই বিষয়ে দ্রুত একটি বিশেষ আলোচনার প্রয়োজন আছে। এর আগেও সংসদের বাইরে বিরোধী সাংসদরা একই বিষয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। নদিয়ায় জলমগ্ন রাস্তায় সাঁতার কেটে বিজেপি বিধায়কের প্রতিবাদ। নদিয়া জেলার চাকদহে জলমগ্ন রাস্তার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদে এক অভিনব বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। 1 মাসেরও বেশি সময় ধরে জল জমে থাকায় ক্ষুব্ধ হয়ে তিনি জমা জলে নেমে সাঁতার কেটে প্রতিবাদ জানান। এই একই জায়গায় একদিন আগে স্থানীয় বাম কর্মীরা দুয়ারে নৌকা লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। বিধায়ক বঙ্কিম ঘোষের দাবি, তার এই প্রতিবাদ কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। তিনি বিরোধী বিধায়ক হিসেবে সীমিত ক্ষমতা নিয়েও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, যাতে তারা এই সমস্যার সমাধান। রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি, মার্কিন চাপ মানতে নারাজ ভারত। ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য সংঘাত যখন তুঙ্গে, তখন আরও এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আমেরিকার চাপের কারণেই নাকি ভারত রাশিয়া থেকে অশোধিত তেল কেনা কমিয়ে দিয়েছে, যদিও দিল্লি এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। দ্য ওয়ালের প্রতিবেদন অনুসারে ট্রাম্প এই সিদ্ধান্তে বেশ খুশি হলেও ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে তাদের কাছে এমন কোনো তথ্য নেই যা এই দাবিকে সমর্থন করে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আমদানি রপ্তানির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয় দেশের স্বার্থকে সবার উপরে রেখে। এদিকে এই মন্তব্যের ঠিক পরেই ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা করেছে, যা আগামী 7ই আগস্ট থেকে কার্যকর হবে। এর পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের উপর 100% পর্যন্ত জরিমানা আরোপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।